আজকের ব্লগটা শুরু করতেছি একদম 12টার সময়। আমি ঘুম থেকে উঠছি অনেক সকাল সকাল, বাট শুরু করতেছি এখনই ব্লগটা। আর এখন আমি হাত মুখ ধুচ্ছি বিকজ এখন আমি রেডি হব। আজকে আমাদের একটা দাওয়াত আছে, এজন্যই খুব তাড়াহুড়ার মাঝে আমি রেডি হচ্ছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আচ্ছা বলো তো এই পুচকেটাকে? ঘর গোছাতে গিয়ে তো আম্মু আজকে আব্বুর ঘর থেকে এই ছবিটা পাইছে, যেটা আব্বুর টেবিলের ওপরেই ছিল। এটা অনেক আগেকার ছবি, একদম আমার ছোটবেলার ছবি। হি হি হি। এই ছবিটা তো দাদু বাসাতে গিয়ে তোলা হয়েছিল, সেটাই আব্বু বড় করে নিয়ে আসছে। শুধুমাত্র এইটাই না, আরও একটা ছবি, এই তো এটাকেও বড় করে নিয়ে আসছে আব্বু। আব্বু এগুলাকে একদম টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখে। তো যাই হোক, ছবি দেখা তো শেষ করলাম, এখন ঝটপট রেডি হতে হবে আমাকে। আব্বু নামাজ শেষ করে একবারে ওইখান থেকে চলে যাবে দাওয়াতের লোকেশনে, আর তারপর আমি আর আম্মুও যাব। আম্মু আমাকে এই পার্পল কালারের ড্রেসটাই পরতে বললো, আর দেখো আমি একদম চট করে রেডি হয়ে চলে আসলাম। আর আমার সাজ তোমরা তো জানোই, দেখো আমি অল্প একটু আইলাইনার দিছি আর হালকা একটু লিপস্টিক, আর আজকে একটা ব্রেসলেটও পরছি। যাই হোক, সিম্পল সাজটাই আমার ভালো লাগে বেশি। দেখো আম্মু আজকে পরছে শাড়ি, আর আম্মু শাড়ি পরতে গিয়ে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের। দেখো আম্মু কি দ্রুত হাঁটতেছে। আব্বু তো আমাদেরকে একটার সময় বের হতে বলছিল, আর এখন বাজে কমপক্ষে 2টা। তো এদিকে দেখো আমার আম্মু শাড়ি পরে টুকটুক করতে করতে হাঁটতেছে, আর এদিকে তো আমি হাঁটতেই পারতেছি না এই গাউনটা পরে। যাই হোক, তারপরেই পেয়ে গেলাম ভ্যান। যাই হোক, বেঁচে গেছি ভাই, আর হাঁটতে হবে না। দাওয়াতের লোকেশন এখান থেকে বেশি দূরে না, 5 মিনিট লাগবে ভ্যানে গেলে। প্রথমে তো বাইরে প্রচুর রোদ ছিল, এখন দেখো কি পরিমাণে মেঘ করছে। আর দেখো এখানে আমার আম্মুর ছোট ছোট চুল কিভাবে উঠতেছে বাতাসে। শুক্রবারে দাওয়াত পেলে তো বেশ ভালোই হয়, একদম সাথে সাথে ঘোরাও হয়ে যায়। আজকে আমাদের দাওয়াতে যাওয়ার সময় আমি মোট 3টা গেট দেখছি, আর সবগুলো হচ্ছে সুন্নতে খাওনা। এই দেখো এখানে আরও একটা অনুষ্ঠানের গেট। তো চলে আসলাম আমরা আমাদের অনুষ্ঠানে। এখানে লেখা আছে জাকারিয়া সুন্নাতে খাওনা। তো যাই হোক, আম্মু এখন ভ্যান ভাড়া দিচ্ছে, আর এখন নেমে চলে আসলাম ভেতরে। আব্বু এখনো আসে নাই। তো আব্বুর কথা বলতে বলতে আব্বু দেখে একদম চলে আসছে সে একটা স্টাইল নিয়ে। মা মেয়ে এত সেজে গুজে আসছে, আর আব্বু দেখো একদম সিম্পল। জানি না আব্বুরা কেন একটু ভালো ড্রেস পরতে পারে না। তাকে হাজার বললেও সে একটা ভালো শার্ট কখনোই পরবে না। তো যাই হোক, বসে গেলাম এখন খাওয়া দাওয়া করতে। অনুষ্ঠানে পোলাও ভাতও ছিল, বাট আমি সাদা ভাতই খাই সবসময়। আমি পেটুক হতে পারি, বাট খাওয়া দাবার খুব হিসাব নিকাশ করেই আমি খাই। তো যাই হোক, ফার্স্টে দিল ডাল, তারপরে দিল রোস্ট। গরুর মাংস আর খাসির মাংসও ছিল, বাট আমি ওই দুইটার একটাও খাই না। বাসায় হোক কিংবা দাওয়াতে আমি কখনোই খাই না। আর এখানে দেখো আমার আম্মু গরুর মাংস নিচ্ছে, কিন্তু আমি একটাও খাবো না, আমি জাস্ট রোস্টই খাবো। আর এই দেখো লাস্টে ছিল দই। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। আর দেখো অনুষ্ঠানে আসলে এভাবেই আব্বু আমার হাত ধুয়ে দেয়। আব্বুকে তো বলছি আব্বু তুমি চলে যাও, আমরা আন্টিদের সাথে গল্প করে আসতেছি। আর এগুলো আমরা বলে আব্বুকে পাঠাই দিছি, কারণ আমি আর আম্মু যাব ঘুরতে। আব্বু তো বৃষ্টির আগে চলে গেছে। আমরা বের হওয়ার সময় দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ। এখন তো মনে মনে আফসোস হচ্ছে যে আব্বুর সাথে চলে গেলে আই থিঙ্ক ভালো হতো বেশি। আব্বু তো এখন বাসায় গিয়ে আরামসে ঘুমাচ্ছে, আর দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিলাম। আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার আর আম্মুর, বাট হলোই না, এই বৃষ্টির জন্য সেটা ক্যান্সেল হয়ে গেল। আম্মু আজকে শাড়ি পরছে, তাই আম্মুকে বলতেছি সুন্দর করে একটু স্টাইল করো। আর এখানে আম্মুকে ছাড়তে বলছি, দেখো একদম রোবটের মতো করতেছে আম্মু। জানি না ক্যামেরা ধরলেই কেন জানি আম্মু একদম রোবট হয়ে যায়। এখানে আমি আম্মুকে স্টাইল দিতে বলছি, আর আম্মু দেখো কিভাবে কি করতেছে। যাই হোক, দেখে তো মনে হচ্ছে আম্মু বুকে হাত দিয়ে শপথ করতেছে। তো যাই হোক, আম্মু বলতেছে এগুলো আম্মুর দ্বারা সম্ভব না। ঘোরাঘুরি তো আজকে আর হবে না, এখন চলে যেতে হবে আমাদেরকে বাসায়। বাট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে আমি আর আম্মু ওয়েট করতেছি একটা গাড়ির জন্য, বাট একটা গাড়িও পাচ্ছি না। ভ্যান সিএনজি কোনোটাই পাচ্ছি না, মানে কি একটা অবস্থা। তাই আর কি দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এখানে আমি ভিডিও করার নাম করে আম্মুকে ক্যামেরা ধরিয়ে দিলাম, আর বলতেছি আম্মু আমি ভিডিও করতেছি, বাট আমার মেইন উদ্দেশ্য ছিল বৃষ্টিতে একটুখানি ভেজা। তারপর আর কি মন ভরে গেল। আর দেখো এই রোডে কি পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ট্রাক আর বাস যাচ্ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম। যাই হোক, ফাঁকা ভ্যান বা রিক্সা কোনোটাই পেলাম না। তারপর হাঁটতে হাঁটতে আমাদেরকে এখন যেতে হচ্ছে। তো এই দোকানটাতে দাঁড়িয়ে পড়লাম। এখন আম্মু খাবে পান। দাওয়াত খেলে আম্মুর পান খেতে ইচ্ছা করে, আর আমি নিয়ে নিছি এখানে ক্লেমন। পানের মধ্যে আই থিঙ্ক সুপারি দিয়ে দিয়েছিল বেশি করে, এজন্য ওটা খেয়ে আম্মুর মাথা ঘুরতেছে। এই ভেতর দিয়ে গেলে আমাদের বাসা বেশি দূরে না, তাই আমি আম্মুর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর আর কি বাসায় আসার পর আর এক ফোঁটা বৃষ্টিও হয়নি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।